ময়মনসিং আইছি আর যদি জমিদার বাড়িতে না যাই তাহলে পুরো ভ্রমণটাই কেমন জানি অসম্পূর্ণ থাইকা যায়। কারণ ডাইরেক্ট একটা ময়মনসিং স্টেশন থেকে টেসলা ভাড়া করে উড়াল মাইরা পড়লাম আমি শশীলজ জমিদার বাড়িতে। আর এই শশীলজ জমিদার বাড়িটা কিন্তু ময়মনসিংহ শহরে অবস্থিত। আর এটা 1900 শতকের একটা অবস্থান এবং এই জায়গাটি এতটা পরিমাণে সুন্দর ভাই, এটা বলার বাহিরে। আর এটা কিন্তু শুধু একটা জমিদার বাড়ি নেই, এটা অনেক বেশি সুন্দর একটা জায়গা নিয়ে অবস্থিত। আর এটা কিন্তু ইতিহাস ঐতিহ্য দিয়ে ঘেরা, আপনাদের আমি আগে বাড়াই বলতেছি। তো এই জায়গাটা এতটা পরিমাণ সুন্দর। আর এই সুন্দর জায়গা দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদের 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হবে। আর আমি ঢুকছিলাম 10 টাকা দিয়ে, কারণ আমি একজন স্টুডেন্ট, আমার তো 8 টাকা গাছে ধরে না। তো আমি ডাইরেক্ট 10 টাকা দিয়ে ঢুকে গেলাম। তো ঢুকে এরকম সুন্দর একটা পরিবেশ দেখতেছিলাম। আর এর পিছনে কিন্তু আছে এমন সুন্দর একটা লেক। আর এই লেগে আমি শুনছি এখানে নাকি আগের দিনে রাজারা বা জমিদাররাও এখানে গোসল করতো। এবং এইখানে শুধু লেক নেই, লেককে কেন্দ্র করে কিন্তু অনেক বসার জায়গা এবং ছবি তোলার প্লেস করা হয়েছে। এইখানে ছবি তোলার মতো এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি ছবি তোলার জায়গা গুনে শেষ করতে পারবেন না। এখানে অনেক বেশি সুন্দর আছে। পিছনের সাইডটা কিন্তু আরো বেশি সুন্দর, ওইখানেই মেন আকর্ষণ। আর এখানে কিন্তু স্টুডেন্ট এবং কাপড় সবাই যায়। তো স্টুডেন্টরা দেখতেছিলাম পরীক্ষা শেষ করে ডাইরেক্ট এখানে জাগ দুইরা ঢুকতেছে। তো যাই হোক, এইখানে এই যে জমিদার বাড়িটা, এটা কিন্তু ইতিহাসের ঐতিহ্য দিয়ে ঘেরা এবং এটা অনেক বেশি সুন্দর যেমন দেখতে, এবং এটা অনেক ইতিহাস দিয়ে ঘেরা। এখানকার জমিদাররা আগে যা ব্যবহার করতো সবকিছুই রয়েছে এই জমিদার বাড়ির মধ্যে। এবং এটাকে অনেকে জমিদার বাড়ি বলে বা অনেকে রাজার বাড়িও বলে থাকে। তো যেটাই হোক, আমরা জানি জমিদার বাড়ি। এবং এই জায়গাটা কিন্তু ওভারঅল অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন, এই জায়গাটাতে আসলে আপনাদের কোনোভাবেই মন খারাপ হবে না। এবং এইখানে আপনি চাইলে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে অনেক সময় কাটাতে পারেন। আর আমার সময় কম থাকার জন্য কিন্তু আমি আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাতে পারি না, এবং পরবর্তীবার ইনশাল্লাহ যাব, আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। আর আমার কিন্তু আজকে ডাইরেক্ট ময়মনসিং স্টেশন থেকে জামালপুরের ট্রেন আছে, যার জন্য আমি তাড়াহুড়া করে এখান থেকে বের হয়ে চলে গেলাম। তো আপনাদের সাথে কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ব্লগ পর্যন্ত অপেক্ষা করেন, ব্লগ আসতেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।